মেয়ে দেখা দাও না সেরা কথা কইছে এটা একটা সেরা কথা কইছে সেটা মেতে বলা কখন দিকে নন দিকে পরে দিদাতন না সবার ভালো করো সবাইকে নিষ্কাম সাধনা করার জন্য সারা দিন আছে অনেক আছে তারা ওই দিন তো এটা মঙ্গলচণ্ডী পূজা। এটা আজকে 500 বৎসর থেকে বেশি পুরানো হয়ে গেছে এবং বহু বৎসর ধরে চলে আসছে। আমাদের রাজধানী স্থানান্তরের সঙ্গে সঙ্গে মার মন্দিরও স্থানান্তরিত হয়েছে এবং সমস্ত দেবাশ্রম মহারাজ সরকারের হাতে যখন হস্তান্তর হয়েছিল, ত্রিপুরা হস্তান্তরের সময় সমস্ত দেবাশ্রম দিয়েছিল, বলেছিল যে আমার দেবাশ্রম যেভাবে চলছে এইভাবেই চলবে, কিন্তু এই মঙ্গলচণ্ডী মন্দিরটা দেয়নি। উনি ওটাকে নিজের হিসেবে রেখে দিয়েছিলেন এবং আমাদের স্বর্গীয় মহারাজ কিরিট বিক্রম এবং আমাদের রাজমাতা বিভূদেবী দেবী ওনারা এটা পাবলিক ঢোকার জন্য অনুমতি দিয়েছেন এবং এরপর থেকে পাবলিক এখানে আসতে পারে। এর আগে পাবলিক এই অন্দরমহলে আসার নিয়ম ছিল না। এখানে শুধু রাজা মহারানীরাই এসে পূজা দিত এবং তাদের উদ্দেশ্যেই এবং তাদের মঙ্গলার্থে এই পূজা হতো এবং সবার রাজ্যবাসীর মঙ্গলার্থে এই পূজা হতো। আপনার পরিচয়? আমার পরিচয় রাজ পণ্ডিত সমভটারের রাজকীয় ব্যবস্থা। খুশি কোনো তো কারো দেখাচ্ছে না, তুই এত উস্তিরিস দিলে অনেকদিন পরে দেখ ছেলের লেগে মেয়ে দেখা দাও না সেরা কথা কইছে এটা একটা সেরা কথা কইছে সেটা মেতে বলা কখন দিকে নন দিকে পরে দিদাতন না সবার ভালো করো সবাইকে নিষ্কাম সাধনা করার জন্য সারা দিন আছে অনেক আছে তারা ওই দিন তো এটা মঙ্গলচণ্ডী পূজা। এটা আজকে 500 বৎসর থেকে বেশি পুরানো হয়ে গেছে এবং বহু বৎসর ধরে চলে আসছে। আমাদের রাজধানী স্থানান্তরের সঙ্গে সঙ্গে মার মন্দিরও স্থানান্তরিত হয়েছে এবং সমস্ত দেবাশ্রম মহারাজ
সরকারের হাতে যখন হস্তান্তর হয়েছিল, ত্রিপুরা হস্তান্তরের সময় সমস্ত দেবাশ্রম দিয়েছিল, বলেছিল যে আমার দেবাশ্রম যেভাবে চলছে এইভাবেই চলবে, কিন্তু এই মঙ্গলচণ্ডী মন্দিরটা দেয়নি। উনি ওটাকে নিজের এসে রেখে দিয়েছিলেন এবং আমাদের স্বর্গীয় মহারাজ কিরিট বিক্রম এবং আমাদের রাজমাতা বিভূদেবী দেবী ওনারা এটা পাবলিক ঢোকার জন্য অনুমতি দিয়েছেন এবং এরপর থেকে পাবলিক এখানে আসতে পারে। এর আগে পাবলিক এই অন্দরমহলে আসার নিয়ম ছিল না, এখানে শুধু রাজা মহারানীরাই এসে পূজা দিত এবং তাদের উদ্দেশ্যেই এবং তাদের মঙ্গলার্থে এই পূজা হতো এবং সবার রাজ্যবাসীর মঙ্গলার্থে এই পূজা হতো। আপনার পরিচয়? আমার পরিচয় রাজ পণ্ডিত সমুভটারের রাজকীয় ব্যবস্থা। কাকুশি অন তো 12 টাকা আছে না, তুই এত 30 কিলো দেবো। ও বাবা কতদিন পরে দেখো, অনেকদিন পরে দেখো। ছেলের লেগে মেয়ে দেখা তো না, এটা একটা সেরা কথা কইছে। সবার ভালো করো, সবাইকে নিষ্কাম সাধনা করার জন্য। যারা ভিতরে আছে, অনেক আছে, তারা ওই দিন তো এটা মঙ্গলচণ্ডী পূজা, এটা আজকে 500 বৎসরের থেকে বেশি পুরানো হয়ে গেছে এবং বহু বৎসর ধরে চলে আসছে। আমাদের রাজধানী স্থানান্তরের সঙ্গে সঙ্গে মার মন্দিরও স্থানান্তরিত হয়েছে এবং সমস্ত দেবাশ্রম মহারাজ সরকারের হাতে যখন হস্তান্তর হয়েছিল, ত্রিপুরা হস্তান্তরের সময় সমস্ত দেবাশ্রম দিয়েছিল, বলেছিল যে আমার দেবাশ্রম যেভাবে চলছে এইভাবেই চলবে, কিন্তু এই মঙ্গলচণ্ডী মন্দিরটা দেয়নি। উনি ওটাকে নিজের এসে রেখে দিয়েছিলেন এবং আমাদের স্বর্গীয় মহারাজ কিরিট বিক্রম এবং আমাদের রাজমাতা বিভূদেবী দেবী ওনারা এটা পাবলিক ঢোকার জন্য অনুমতি দিয়েছেন এবং এরপর থেকে পাবলিক এখানে আসতে পারে। এর আগে পাবলিক এই অন্দরমহলে আসার নিয়ম ছিল না, এখানে শুধু রাজা মহারানীরাই এসে পূজা দিত এবং তাদের উদ্দেশ্যেই এবং তাদের মঙ্গলার্থে এই পূজা হতো এবং